পেজ নাম্বার 161, কন্ডাকশন এন্ড রেজিস্ট্যান্স। এখানে প্রথমে বলা আছে কন্ডাকশন অফ মেটালস। এখানে আমরা একটা মেটালস, এটা একটা মেটালের ছবি। মেটালের ভিতরে দেখা যাচ্ছে কতগুলো পজিটিভ আয়ন এবং কিছু ইলেকট্রনস। এই ইলেকট্রনস গুলো হচ্ছে ডিলোকালাইজড ইলেকট্রনস, এবং আমরা জানি যে ইলেকট্রনস গুলো মুভ করে, দে ক্যান মুভ ফ্রিলি থ্রুআউট দ্য স্ট্রাকচার। এজন্য মেটালস ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। যখন মেটাল ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তখন যেটা হয়, যেটার একটা সেই যে একটা ব্যাটারি লাগিয়ে দেওয়া হয়েছে, একটা সেল কানেক্ট করা হয়েছে। সেল মানে হচ্ছে একটা পটেনশিয়াল ডিফারেন্স বা ইলেকট্রোমোটিভ ফোর্স দেওয়া হয়েছে, ইএমএফ বলা হয়। তোমাদেরকে এর আগে আমি বলেছি যে যখন সাপ্লাই ভোল্টেজ থাকবে, সাপ্লাই ভোল্টেজটাকে বলা হয় ইএমএফ, আর ইউজ ভোল্টেজ যেটা ওটাকে বলা হয় পটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ বা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স দেওয়া হয়েছে যখন। এখানে নেগেটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল মানে হচ্ছে এদিকে ইলেকট্রন গুলো, এখানে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো নেগেটিভ টার্মিনালের ইলেকট্রনের সাথে রিপেল করে, এন্ড ইলেকট্রন দে স্টার্ট মুভিং টুয়ার্ডস রাইট সাইড। তোমরা দেখতে পাচ্ছ যে রাইট সাইডের অ্যারো গুলো, ইলেকট্রন স্টার্ট মুভিং রাইট সাইড। এবং ইলেকট্রন এভাবে রাইট সাইডে চলার সময় ঠিক যেভাবে স্ট্রেট অ্যারো গুলো দেওয়া আছে এভাবে যায় না, বিকজ ইলেকট্রনস হ্যাভ র্যান্ডম মোশন। আমি যদি এখানে কিছু মার্ক করে দিই যে ইলেকট্রনস হ্যাভ র্যান্ডম মোশন, ইলেকট্রনগুলো র্যান্ডমলি মুভ করে, উপরে নিচে সামনে, সামনে ধাক্কা খেয়ে পিছনে আসে, আবার পিছনে ধাক্কা খেয়ে আবার সামনে যায়, আবার সামনে ধাক্কা খেয়ে আবার পিছনে আসে। এভাবে ধাক্কা খেতে খেতে উপরে নিচে সব দিকে দে হ্যাভ কলিশনস। ইলেকট্রনস হ্যাভ কলিশনস front side, back side, up side, down side. They have collisions from every side, and electron গুলো মুভ করতে করতে they reach to the positive terminal of the cell. So এই এত কলিশনস এর কারণে ইলেকট্রনস এর ওভারঅল যে স্পিড, সেই স্পিডটা কমে যায়। তো যেই স্পিডে ইলেকট্রন এই ভেতর দিয়ে মুভ করে, যেই স্পিডে the velocity at which electrons move through this, ইলেকট্রনস এত সুন্দরভাবে এই গ্যাপ দিয়ে কিন্তু যেতে পারে না, বিকজ দে আর মুভিং র্যান্ডমলি, ছুটোছুটি করছে চারিদিকে। সো যেই স্পিডে এটা এখানে আসে সেই স্পিডটা কিন্তু অনেক কম, কিন্তু তাদের ইলেকট্রনের নিজেদের স্পিড অনেক বেশি, নিজেদের স্পিড অনেক হাই স্পিডে এটা ছুটোছুটি করছে। কিন্তু এখানে পৌঁছাতে তাদের এই যে কলিশনের কারণে বাড়ি খেয়ে, অ্যাটমের সাথে বাড়ি খেয়ে পিছনে চলে আসে, উপরের অ্যাটমের সাথে বাড়ি খেয়ে নিচে যায়, নিচে আবার নিচের অ্যাটমের সাথে বাড়ি খেয়ে উপরে যায়, এরকম করতে করতে এখানে আসতে তাদের সময় লাগে। যেই স্পিডে এখান থেকে এখানে যায় এটাকে বলা হয় ড্রিফট ভেলোসিটি। দিস ইজ কল্ড ড্রিফট ভেলোসিটি। The speed in which, the velocity in which electrons, overall movement of electrons from negative terminal to positive terminal, from negative terminal towards positive terminal, এটাকে বলা হয় ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটিটা অনেক কম, এটা হচ্ছে খুব স্লো একটা ভেলোসিটি মুভমেন্ট। আর ইলেকট্রনস এর itself, the speed of electron is very high. কেন ড্রিফট ভেলোসিটিটা কম? ওই যে বললাম কলিশন হয় অ্যাটমের সাথে কলিশন হতে হতে সামনে পিছনে উপরে নিচে কলিশন হয়, চারিদিকে কলিশন হয়, কলিশন হতে হতে এটা সামনে এগিয়ে যেতে থাকে, এবং এটা আসলে খুব তখন অনেক সময়, এটা অনেক ডিস্টেন্স, অল্প ডিস্টেন্সে ক্রস করতে অনেক সময় লেগে যায়, এটাকে বলা হয় ড্রিফট ভেলোসিটি। তাহলে তোমরা এই যে এইখানে এটা লেখা আছে, এখানে যা যা লেখা আছে সেগুলো তোমরা পড়বে। ইলেকট্রনস গুলো, মেটালের ভিতরে ইলেকট্রনস থাকে, there are a lot of free electrons. Free electrons can move throughout the structure. Electrons have a random motion, underline করে দিয়েছি। They collide with atoms or other electrons. So you understand, এই দেখো এখানে কলিশন হচ্ছে উপরে নিচে সব দিকে, এখানে ইলেকট্রন গুলো আছে বিভিন্ন জায়গায়। আমি যদি ছবি দেখি যে এখানে একটা ইলেকট্রন দেখা যাচ্ছে, এখানে এর সাথে কলিশন হয়েছে, কলিশন এখানে এসে এটার সাথে বাড়ি খেয়েছে, এর সাথে বাড়ি খেয়ে এখানে বাড়ি খেয়েছে, এই ইলেকট্রনটা, প্রথম ইলেকট্রনটা, তারপর এখানে বাড়ি খেয়ে এখানে এসেছে, এখানে কলিশন হয়ে এখানে। সো ইট হ্যাজ কলিশন ইন মেনি সাইডস। এবং আরেকটা ইলেকট্রন এখান থেকে এখানে এসেছে, আরেকটা এখান থেকে এখানে এখানে। সো and this way they are moving towards right side slowly. এটাই বলেছে the net displacement in the direction of the positive side of the EMS is superimposed on the random thermal motion. Random যখন ইলেকট্রন এই যে কলিশন হয় তখন কিন্তু এটাকে বলা হয় থার্মাল মোশন। হ্যাঁ, টেম্পারেচারও বেড়ে যায়, যখন এই যে প্রচুর পরিমাণে কলিশন হয় তখন টেম্পারেচারও বাড়ে। আর টেম্পারেচার যখন বাড়ে তখন অ্যাটমস এর ভাইব্রেশন বাড়ে,
এবং অ্যাটমসের ভাইব্রেশন যখন বাড়ে তখন পলিউশন আরো বেশি হয়। ট্রান্সপোর্ট ইকুয়েশন করব আমরা এখন। দ্য ট্রান্সপোর্ট ইকুয়েশন। ট্রান্সপোর্ট ইকুয়েশনটা হচ্ছে প্রথমে আমরা কয়েকটা জিনিস বেসিক জিনিস বুঝে নিই। এই যে ইলেকট্রন, এই যে চার্জের মুভমেন্ট, ওভারঅল ফ্লো অফ চার্জ ইন এ পার্টিকুলার টাইম ইজ কল্ড কারেন্ট। আমি আরেকবার বলছি, the overall flow of charge in a particular time is called current. So current Q equals to IT. আমরা এর আগে এই বইতে IGCSE তে আমরা দেখেছি যে Q equals to IT. তো I equals to Q by T. এই I equals to Q by T তে কেন লেখা আছে I equals to del Q by del T. Del Q মানে হচ্ছে changing of charge. When charge is changing always, that is called del Q. And time is changing, that's why time is called delta T. So changing time. So I equals to delta Q divided by delta T, that we know before. এবং এখন আমরা একটা কন্ডাক্টর দেখব। এখানে লুক এট এ কন্ডাক্টর, একটা ওয়্যার, একটা ওয়্যারকে ম্যাগনিফাইড ভার্সন এখানে দেয়া আছে। একটা ওয়্যারের ম্যাগনিফাইড ভার্সন, এটা ইজ দ্য ম্যাগনিফাইড ভার্সন অফ এ ওয়্যার। এবং এই লেন্থটা চিন্তা করা হচ্ছে, এই যে ডেল্টা এক্স, দেখো এই যে এই লেন্থ, দিস লেন্থ ইজ কনসিডার্ড ডেল্টা এক্স। এই লেন্থটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আর এটা হচ্ছে ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া। দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ ওয়্যার, ডেল্টা এক্স ইজ দ্য লেন্থ অফ দ্য ওয়্যার। যে স্পিডে এটার ভিতর দিয়ে ইলেকট্রন যাচ্ছে, দ্যাট স্পিড ইজ ড্রিফট ভেলোসিটি ভি, ড্রিফট ভেলোসিটি ভি। এবং যেই টাইমে যাচ্ছে, দ্যাট টাইম ইজ ডেল্টা টি, টাইম ইজ ডেল্টা টি, ড্রিফট ভেলোসিটি ইজ ভি, and this length is the distance delta x, and who are moving, these electrons are moving. Look at these electrons. আমরা একটা পার্টিকুলার এরিয়া নিয়ে, একটা ওয়্যারের একটা অল্প একটু এরিয়া নিয়ে আমরা ডিসকাস করছি। We are discussing a particular place of a wire, cross sectional area. So এই ডিসটেন্সটা যেতে ডেল্টা এক্স ইলেকট্রনের যেতে ডেল্টা টি সময় লাগে। সো ভেলোসিটি কত? ভেলোসিটি ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম আমরা জানি। সো ডেল্টা এক্স বাই ডেল্টা টি হচ্ছে ভেলোসিটি। দেখো এখানে লিখেছে ডেল্টা এক্স ডিভাইডেড বাই ডেল্টা টি, এটাকে সরাসরি লিখেছে ডেল্টা এক্স। আমি যদি দেখাই এভাবে, ভেলোসিটি ইকুয়ালস টু delta x divided by delta t. The delta x divided by delta t, আমরা কি জানি ইকুয়েশনটা হচ্ছে velocity equals to speed divided by time. So এটা হচ্ছে distance divided by time, সরি এটা হচ্ছে distance divided by time হচ্ছে velocity। এখন তুমি ক্রস মাল্টিপ্লাই করো, delta x equals to কি হবে? v multiply delta t। এই যে এটা এসেছে v multiply delta t, এটাও গেল। এবার যে ইকুয়েশনটা আমরা এখন দেখতে যাচ্ছি, যে এটাকে বলা হয় ট্রান্সপোর্ট ইকুয়েশন। ট্রান্সপোর্ট ইকুয়েশনটা হচ্ছে যে এই যে ওভারঅল এই টিউবের ভিতরে, ওয়্যারের ভিতর দিয়ে ডেল্টা কিউ পরিমাণ চার্জ যাচ্ছে, ডেল্টা কিউ। তাহলে ডেল্টা কিউ হবে, অ্যাকর্ডিং টু দি ইকুয়েশন, ডেল্টা কিউ হবে এটা n মাল্টিপ্লাই v মাল্টিপ্লাই e। n হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস পার মিটার কিউব। আবার বলছি, n হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস পার মিটার কিউব। মানে এক কথায় ইলেকট্রনের নাম্বার, কিন্তু কতটুকু জায়গার মধ্যে? পার মিটার কিউব। এভরি মিটার কিউব দিয়ে কি পরিমাণ ইলেকট্রন যাচ্ছে, এভরি মিটার কিউব দিয়ে কি পরিমাণ ইলেকট্রন যাচ্ছে সেটা হচ্ছে n। v হচ্ছে ভলিউম অফ দ্য ওয়্যার। যেহেতু ওয়্যার, একটা ওয়্যার তোমরা জানো, এ ওয়্যার ইজ জাস্ট লুক লাইক এ সিলিন্ডার। সো v হচ্ছে ভলিউম অফ দ্য সিলিন্ডার। e হচ্ছে চার্জ অফ এ পার্টিকুলার ইলেকট্রন, e হচ্ছে চার্জ অফ এ পার্টিকুলার ইলেকট্রন। সো n v e। এবার v কে চেঞ্জ করা যায়, v কে কিভাবে চেঞ্জ করা যায়? v হচ্ছে ভলিউম, ভলিউম মানে হচ্ছে একটা সিলিন্ডারের ভলিউম হচ্ছে এরিয়া মাল্টিপ্লাই লেন্থ। এই যে ভলিউমটাকে এখানে এক্সচেঞ্জ করা হয়েছে, আর বাকি সবকিছু একই। n এর জায়গায় আছে, e এর জায়গায় আছে। ভলিউমটাকে ভিটাকে চেঞ্জ করে লেখা হয়েছে কি a মাল্টিপ্লাই ডেল্টা x। a হচ্ছে এরিয়া, এই যে ক্রস সেকশনাল এরিয়া, এই যে ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে a, আর এই লেন্থটা হচ্ছে ডেল্টা x। আর এই পুরোটার ভলিউম হচ্ছে v, এই পুরোটার ভলিউম হচ্ছে ক্যাপিটাল V। সো আমরা এখানে লিখলাম a ডেল্টা x মাল্টিপ্লাই e, এবং এটাকে যদি আমরা সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে এরকম আসে ডেল্টা x ইকুয়ালস টু কত? দেখো ডেল্টা x ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা v। ডেল্টা x ইকুয়ালস টু
ডেল্টা টি ভি অথবা ভি মাল্টিপ্লাই ডেল্টা টি, এটা হচ্ছে ডেল্টা এক্স। ডেল্টা এক্স এখান থেকে ডেল্টা এক্স ইকুয়ালস টু হচ্ছে আবার এটা, এটা হচ্ছে ডেল্টা কিউ। ডেল্টা কিউ ইকুয়ালস টু আমরা পেলাম হচ্ছে এটা। এখন এই ইকুয়েশনে বসাবো ডেল্টা কিউ এর এই ভ্যালুটা, এই ইকুয়েশনে বসাবো ডেল্টা কিউ এর এই ভ্যালুটা, এই ইকুয়েশনে বসাবো। এই ইকুয়েশনে যেটা বসায় i ইকুয়ালস টু ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা টি, i ইকুয়ালস টু ডেল্টা কিউ ডেল্টা টি। এই ডেল্টা টি এবং এই ডেল্টা টি কাটাকাটি ক্যান্সেল, দিস ডেল্টা টি এন্ড দিস ডেল্টা টি ক্যান্সেল ইচ আদার। দেখো ক্যান্সেল যদি করে তাহলে কি হয়, যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে থাকে এন এ ভি ই, এটাকে বলা হয় ট্রান্সপোর্ট ইকুয়েশন। পৃথিবী বিখ্যাত ইকুয়েশন এটা, দিস ইজ কল্ড ট্রান্সপোর্ট ইকুয়েশন। স্যার মাত্র মাত্র স্যার, ও আচ্ছা স্যার এটা দেখছি রেকর্ডিং হচ্ছে স্যার, এটা কি এখন থেকে সব ভিডিও রেকর্ডিং হবে? না না, সবটা হবে না, আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট, এজন্য রেকর্ড করছি যাতে তোমাদেরকে এটা দিয়ে দিতে পারি। ও ওকে স্যার। এন এ ভি ই, এন এ ভি ই, এটা হচ্ছে ট্রান্সপোর্ট ইকুয়েশন, দিস ইজ ট্রান্সপোর্ট ইকুয়েশন, i ইকুয়ালস টু এন এ ভি ই, এটা মনে রাখতে হবে আমাদের। এবার দেখো ট্রান্সপোর্ট ইকুয়েশন, এখানে খেয়াল করো যে একটা ম্যাথ দেয়া আছে, এই এরকম একটা সিলিন্ডারের ক্ষেত্রে একটা ওয়্যারের জন্য একটা ম্যাথ দেয়া আছে, কি কি ইনফরমেশন দেয়া আছে আমরা আন্ডারলাইন করি। ডায়ামিটার দেয়া আছে ওয়্যারের, কারেন্ট কি পরিমাণ ক্যারি করে সেটা দেয়া আছে, এন এর ভ্যালু দেয়া আছে। ডায়ামিটার থেকে আমরা আর বের করতে পারবো, আর থেকে আমরা এ বের করতে পারবো। দেখো যে এ বের করতে গেলে এর ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার। এই যে রেডিয়াস আর, আর হচ্ছে 0.22 কে 2 দিয়ে ডিভাইড করলে হয় 0.11, এটাকে মিটারে কনভার্ট করলে হয় 1.1 মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার -4, এটা হচ্ছে রেডিয়াস আর। এই আরটা এখানে বসালে এর ভ্যালু আসছে এটা, দিস ইজ দ্য এরিয়া। এবার আমরা এই ফর্মুলাতে বসাবো, কারেন্টের ভ্যালু জানি, আমাদেরকে বের করতে বলেছে কি হাউ ফাস্ট, হাউ ফাস্ট মানে কি ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি, এই যে ড্রিফট ভেলোসিটি বের করতে বলেছে, এই যে স্মল ভিটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি, স্মল ভি ইকুয়ালস টু i ডিভাইডেড বাই এন এ ই, i এর ভ্যালু বসানো হয়েছে, তারপরে n এর ভ্যালু হচ্ছে এটা দেয়াই আছে এখানে, a হচ্ছে এই যে এটা এরিয়া, এবং একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার -19, এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। সো ভেলোসিটি বের হয়ে গেল, দেখো ভেলোসিটি চলে এসেছে, দিস ইজ দ্য ভেলোসিটি মিটার পার সেকেন্ডে বা এটা মিলিমিটার পার সেকেন্ডে, ভেরি ইজি। সো খুব সহজ টপিক, একবার দুইবার যদি জাস্ট পড়ো আমার মনে হয় এটা বুঝতে অসুবিধা হবে না। ইকুয়েশনটা মেমোরাইজ রাখতে হবে, i ইকুয়ালস টু n a v e ইকুয়ালস টু ক্রস সেকশনাল এরিয়া, n হচ্ছে স্মল n হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস পার মিটার কিউব, ডেনসিটিও বলা হয় ডেনসিটি অফ ইলেকট্রনস, অথবা বলা হয় নাম্বার অফ ইলেকট্রনস পার মিটার কিউব, এভরি মিটার কিউব, নাম্বার অফ ইলেকট্রনস ফ্লো ইন এভরি মিটার কিউব ওই ওয়্যারের ভিতরে। v হচ্ছে ড্রিফট ভেলোসিটি ইন মিটার পার সেকেন্ড, e হচ্ছে চার্জ অফ ইলেকট্রন 1.6 মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার -19, একটা ইলেকট্রনের চার্জ। সো আমরা ট্রান্সপোর্ট ইকুয়েশন দেখলাম, ট্রান্সপোর্ট ইকুয়েশনের পাশাপাশি আমরা একটা ম্যাথ দেখলাম এটার সাথে। এবার একটা ইউনিট 3 এর একটা ইনভেস্টিগেশন আছে, ইনভেস্টিগেটিং কন্ডাকশন ভেলোসিটি অফ কালার্ড আয়ন্স। কালার্ড আয়ন্স এর দেখো কন্ডাকশন ভেলোসিটি দেয়া আছে, এটা বের করতে হবে, এটা একটা ইনভেস্টিগেশন, একটা প্র্যাকটিক্যাল। এখানে একটা ফিল্টার পেপার আছে, এই ফিল্টার পেপারটা সোকড করা সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে। দেখো একটা ফিল্টার পেপার, ইট ইজ সোকড ফিল্টার পেপার সোকড ইন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। তারপরে একটা ক্রিস্টাল দিয়েছে কপার সালফেট এবং পটাশিয়াম ম্যাঙ্গানেটের ক্রিস্টাল, a crystal of copper sulfate and potassium manganate will each dissolve, এটার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এটার উপরে ছেড়ে দিলে এই পেপারটা অলরেডি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে সোক করা, এখানে ক্রিস্টালটা ছেড়ে দিয়েছে, ক্রিস্টালটা একসাথে আছে কপার সালফেট এবং পটাশিয়াম ম্যাঙ্গানেট। এর মধ্যে কপার সালফেটের মধ্যে ব্লু আয়ন হচ্ছে কপার আয়ন, এটা পজিটিভ আয়ন,
আর পটাশিয়াম ম্যাঙ্গানেটের মধ্যে ম্যাঙ্গানেট 7 আয়ন, এটা হচ্ছে নেগেটিভ আয়ন, এটা পার্পল কালার, এটার কারণে পার্পল কালার দেখা যাবে। আমরা এখন সাপ্লাই ভোল্টেজ লাগিয়ে দিব, এখানে পজিটিভ ভোল্টেজ, এখানে নেগেটিভ ভোল্টেজ যখন দিব তখন কপার আয়ন যেটা ব্লু আয়ন এটা মুভ করবে উপরের দিকে, অর্থাৎ কপার আয়নটা মুভ করবে এই সাইডে জিরো ভোল্টেজের দিকে। জিরো ভোল্টেজ মানে এটা হচ্ছে নেগেটিভ সাইড, এটা হচ্ছে পজিটিভ সাইড। কপার আয়ন নেগেটিভ সাইডের দিকে যাবে, অর্থাৎ জিরো ভোল্টেজের দিকে যাবে। আর ম্যাঙ্গানেট আয়ন যে নেগেটিভ আয়ন এটা পজিটিভ ভোল্টেজের দিকে যাবে। তখন আমরা এখানে এরকম কালারের কম্বিনেশন দেখতে পাবো। আমরা যখন দেখবো যে কালারের কম্বিনেশন এবং আয়নগুলো ফ্লো করছে, এটা বোঝা যাবে। এখানে দেখো লেখা আছে কানেক্টিং এ potential difference of 30 volts across the wet filter paper will cause the ions to flow slowly across it in opposite directions, and their velocity can be measured using a ruler and stop clock. Expect a velocity of about 1 millimeter per minute. So 1 minute 1 millimeter matro jabe, slow. So it shows that ions can move when they are connected with potential difference across the substance or materials. এরপরে রেজিস্ট্যান্স ব্যাপারে এখানে যেটা লেখা আছে আমি একটু শর্টকাটে বলছি যে এই যে আমরা একটু আগে দেখলাম, আমরা মাত্র দেখলাম যে ইলেকট্রন যখন মুভ করে তখন they have many collisions with the atoms. Many collisions with the atoms. দেখো এখানে কি লিখেছে, they are constantly colliding with those atoms, making their motion to taking 100 steps forward and 99 steps back. 100 steps forward and 99 steps backward. এখানে এটাকে বলা হয় ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। এই যে সামনে যায় এবং পিছনে চলে আসে, যখন ন্যাচারাল স্পিড কিন্তু অনেক হাই, কিন্তু এভাবে যখন ইলেকট্রন যেতে থাকে তখন they have collision. collisions এর কারণে টেম্পারেচার বেড়ে যায়। দেখো টেম্পারেচার বেড়ে যায়, এবং টেম্পারেচার যখন বাড়ে তখন আলটিমেটলি অ্যাটমস এর ভাইব্রেশন আরো বাড়ে, এবং অ্যাটমস এর ভাইব্রেশন বাড়লে they have more collisions. এবং ফার্দার স্লোয়িং দ্য ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি আরো কমে, এটা ফার্দার স্লোয়িং দ্য ড্রিফট ভেলোসিটি। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। আরেকবার বলছি, খেয়াল করো, ইলেকট্রন যখন এরকম ভাবে কোন একটা মেটালস এর ল্যাটিসের ভিতর দিয়ে একটা পিসের ভিতর দিয়ে যেতে থাকে, electrons যায়, then they have collisions with atoms, they have collisions between themselves. Electron collision, electron atom collision. এজন্য 100 steps forward হয় আর 99 steps backward হয়, এমন একটা অবস্থা তৈরি হয়। This is called electrical resistance. And due to this, temperature increased. And for this increased temperature, the atoms vibrate more. As the atoms vibrate more, there are more collisions between the electrons and the atoms, and further slowing down the drift velocity of the electrons. And this is the scenario that for a filament lamp, আমরা এর আগে দেখেছি filament ল্যাম্পের ভিতরে যখন আমরা ভোল্টেজ বাড়াতে থাকবো, কারেন্ট বাড়তে এক সময় রেজিস্ট্যান্স এত বেড়ে যায় যে কারেন্ট আর বাড়তে পারে না, তাই কারেন্ট লাইন becomes horizontal. Then resistivity. Now we will read resistivity. Resistivity হচ্ছে যে একটা ম্যাটেরিয়াল, সেটা হতে পারে কন্ডাক্টর, সেটা হতে পারে সেমিকন্ডাক্টর, সেটা হতে পারে ইনসুলেটর। এটার রেজিস্ট্যান্স কিভাবে ভ্যারি করে, how the resistance vary, আমরা দেখবো যে how the resistance vary with temperature. সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা একটু আগে এখন আমরা দেখলাম যে রেজিস্ট্যান্স ভ্যারি for a metal when temperature increases, resistance of a metal increases because of the vibration of the atoms and collisions between electrons and electrons. When atoms vibrate more, they have more collisions, they have more chance of collisions between atoms and electrons. So metal এর ক্ষেত্রে for metal when temperature increases, resistance increases.
but this is not true for semiconductors. Semiconductors এর জন্য যেটা হয়, when temperature increases, electrons flow more comfortably and resistance decreases. I repeat, এটা আমরা আগেও পড়েছি IGCSE তে, যে when temperature increases for semiconductors, electrons flow comfortably and resistance decreases. এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে the resistivity of semiconductor was seen to fall as temperature rises. Resistivity কমে যায় যখন টেম্পারেচার বেড়ে যায়। Table A below shows how the density of conduction electrons n in the transport equation. এখানে দেখা যাচ্ছে, এখানে কতগুলো দেখো, এখানে n হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস পার মিটার কিউব দেয়া আছে, নাম্বার অফ ইলেকট্রনস পার মিটার কিউব। কপার দেখো, কপার 20 ডিগ্রি সেলসিয়াসে কপারের হচ্ছে 8.42 মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার 28, এবং যখন টেম্পারেচার বাড়ে দেখো এটা কমে গিয়েছে, এটা ছিল 8.42, এটা হয়ে গিয়েছে 8.27 নাম্বার অফ ইলেকট্রনস পার মিটার কিউব। অ্যালুমিনিয়ামেরও তাই কমে গিয়েছে। বাট লুক এট দিস ফর সিলিকন। সিলিকন এটা ছিল 10 টু দি পাওয়ার 15। সিলিকন ইজ এ সেমিকন্ডাক্টর। Silicon and germanium, they both are semiconductor. Look at this, 10 to the power 15 and it becomes 10 to the power 17, 10 to the power 19 and it becomes 10 to the power 20. অর্থাৎ যখন টেম্পারেচার বাড়ে for semiconductor and temperature increases, number of electrons flow per cubic meter increases. আমি তো লিখে দিচ্ছি এখানে, these two are semiconductors. লিখে নাও। When temperature increases, the number of electrons flow per cubic meter increase. And this is, and silicon and germanium both are semiconductor. Both are semiconductor, silicon and germanium. এটা ছিল আমাদের আজকের টপিক।